মোহতারাম হাজিরিন, দ্বিতীয় নাম্বার আপনারা শুনলে অবাক হবেন, ঢাকা শহরে গলিতে গলিতে এখন বংশ মাদ্রাসা হয়ে গেছে। ঢাকা শহরে আমি একবার মোহাম্মদপুর বসিলার দিকে যাবো, বসিলার ব্রিজ পার হয়ে খানিক যাওয়ার পরে ব্রিজের আগে না করে ব্রিজের পরে একটা সুন্দর ডিজাইনের মসজিদ দেখলাম, কাজ শেষ হয়নি। বললাম এখানে চলো নামাজ পড়ি। আমরা গিয়ে দেখি ততক্ষণে আসসালামু আলাইকুম, নামাজ মাগরিবের নামাজ শেষ হয়ে গেছে জামাত। আমরা যখন নামাজ পড়তে শুরু করছি ততক্ষণে হুজুররা তো চিনে ফেলছে আমাদের। নামাজ পড়তে পড়তে 5-7 জন পিছনে সিরিয়াল দিয়ে আছে। সালাম ফিরানোর পরে হুজুর একটু 2 মিনিটের জন্য আমাদের অফিসে যাবে। গেলাম, নাস্তা খাওয়াইলেন। এরপরে জিজ্ঞেস করলাম এটা কি? হুজুর একটা কমপ্লেক্স। তো কমপ্লেক্স তো এখানে ভিতরে কি কাজ? তো বলতেছে মাদ্রাসা আছে। মূলটা হলো নৈশ মাদ্রাসা। নৈশ মাদ্রাসা মানে বয়স্করা রাত্রে বেলা এখানে পড়ে। জিজ্ঞেস করলাম ছাত্রের সংখ্যা, বলে 400 উপরে। ছাত্রের কোয়ালিটি কি? ঢাকা ইউনিভার্সিটির সাবেক প্রফেসর, সাবেক সচিব, সাবেক এমপি, ডাক্তার, ইঞ্জিনিয়ারের তো কুলিয়ার তাই না। 4 শতাংশ। আলহামদুলিল্লাহ। কেন? তারা থিসিস গবেষণা করে দেখেছে জীবনে যত জ্ঞান বিজ্ঞান অর্জন করেছি এ দিয়ে দুনিয়াতেই শেষ পর্যন্ত মান সম্মান ধরে রাখা যায় না, নিজের অবস্থানটা ঠিক থাকে না। একমাত্র জ্ঞান, যেই জ্ঞানের দ্বারায় মানুষ মৃত্যুর আগ পর্যন্ত মর্যাদা বাড়তেই থাকে, সেটি হল আল্লাহর কোরআন।